আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। গত 19শে জানুয়ারি তৃতীয়তম বর্ষ SIKF স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল পাতিপুকুর স্বামীজি সংঘের ক্লাব প্রাঙ্গণে। সেদিনের অনুষ্ঠানটিতে বিশিষ্ট অতিথি রূপে যারা উপস্থিত ছিলেন তারা হলেন দক্ষিণ দমদম পৌরসভার পৌরপিতা সঞ্জয় দাস, পৌরপিতা কৃষ্ণপদ দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এবারে 360 জন পার্টিসিপেন্ট সারা রাজ্য থেকে অংশগ্রহণ করেন, জানালেন ক্যারাটের প্রশিক্ষক ও ক্যারাটে বেঙ্গলের সাধারণ সম্পাদক হ্যান্সি জয়দেব মণ্ডল। মে মাসের 1993 সাল থেকে পাতিপুকুর স্বামীজি সংঘের মাঠে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আসুন আমরা দেখে নেব ন্যাশনালে কে কি অ্যাওয়ার্ড পেল। রাজর্ষি রজক, দোলনচাপা মিত্র, ঈপ্সিতা মণ্ডল, সৃজনী বিশ্বাস, রূপসা ঘটক, রিয়ানা চৌধুরী, ওশানা ভট্টাচার্য, তনিশা সাহা। ক্যারাটে ইন্টারন্যাশনাল ফেডারেশন ইন্ডিয়া থেকে আমাদের সাব জুনিয়র ন্যাশনাল থেকে এসছে 2টো গোল্ড, 3টে সিলভার এবং 6টা ব্রোঞ্জ, এবং স্কুল গেমস থেকে এসছে আমাদের 2টো ব্রোঞ্জ। টোটাল আমাদের SIKF ইন্ডিয়া সেখানে ক্যারাটে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান তরফ থেকে আমাদের পুরো ইউনিট থেকে এই মেডেলগুলো এবার বছর আমাদের বাচ্চারা পেয়েছে। আর স্যার আপনার নাম? আমার নাম জয়দেব মণ্ডল, আজকে কিসের উপরে? টেকনিক্যাল ডাইরেক্টর, শতকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশন। আজকে আপনাদের কি প্রোগ্রাম হচ্ছে, কি কজন? আমাদের যে ইউনিট আছে শতকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট চ্যাম্পিয়নশিপ, যেটা আমাদের ইউনিটের যাবতীয় বাচ্চাদের নিয়ে এখানে এরা টুর্নামেন্ট হচ্ছে, এবং বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে এসছে। প্রায় ওভারঅল 400 বাচ্চা আমাদের এখানে পার্টিসিপেট করেছে আজকে, এবং মর্নিং 8টা থেকে শুরু হয়েছে। ক্যারাটের কোনো ভাগ নেই ম্যাডাম, ক্যারাটের একটাই ভাগ, দ্যাট ইজ দ্য ক্যারাটের একটাই গেম। আমাদের বিভিন্ন ইউনিট আছে, সেই ইউনিট বিভিন্ন স্কুল আছে, যেটা আমাদের বেঙ্গল অলিম্পিকের আন্ডারে এবং আমাদের ন্যাশনাল বডির আন্ডারে। আমরা বিভিন্ন স্কুল থেকে টুর্নামেন্ট করতে হয়, কারণ আপনারা জানেন যে কিছু কিছু প্রস্তুতি ম্যাচ আছে, বড় টুর্নামেন্টে রাডেট খেলা যায় না, এই জন্য এইসব বাচ্চাদের আমাদের ইউনিট ভিত্তিক টুর্নামেন্ট করতে হয়। এরপরে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, তারপরে ন্যাশনাল। আপনারা অলরেডি যে বাইক নিয়েছেন তারা ন্যাশনাল থেকে মেডেল নিয়ে এসছে, 2টো গোল্ড, 3টে সিলভার এবং 6টা ব্রোঞ্জ, এবং স্কুল ন্যাশনাল গেমসেও ওরা বাচ্চারা প্রাইজ নিয়ে এসছে। বয়সের ভিত্তিতে? হ্যাঁ, বয়সের ভিত্তিতে বয়সের ভিত্তিতে আমাদের ক্যারাটে বয়স অ্যান্ড ওয়েট ক্যাটাগরিতে হয়। আন্ডার 14, সাব জুনিয়র, এবং ঠিক এইভাবে বয়স ভিত্তিক হয়, এবং বয়সের মধ্যে আবার ওয়েট ক্যাটাগরিতে হয়। এমন নয় যে একটা 30 বছরের ছেলের সঙ্গে 30 কিলো ওজনের ছেলের সঙ্গে 60 কিলো ওজনের পড়বে, অতএব কোনো রকম সমস্যা হয় না। এটা আমরা স্পোর্টিংয়ে এটাকে নিয়ে নিয়েছি। ভবিষ্যতে কি পরিকল্পনা? এখন এত বাচ্চা তৈরি হয়েছে যারা এতগুলো আপনাদের মেডেল দিয়েছে, গোল্ড, ব্রোঞ্জ, ভবিষ্যতে কি আশা করছেন আর কি পরিকল্পনা? একটা ছেলে মেয়ে যেমন স্কুল কলেজে গিয়ে তারা ভবিষ্যৎ নিয়ে কীভাবে আমরা চাকরি করবো, আমরাও ঠিক তাই এসব ছেলে মেয়েদেরকে একটা ভালো জায়গায় চাকরি পাওয়ার জন্য, এবং পুলিশ বা এন্টার ডিফেন্স গেমস সব জায়গাতে ক্যারাটে রিক্রুটমেন্ট হচ্ছে, এবং এই মাঠ থেকে আমাদের একটা ছেলে একটা মেয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস করছে মেডেল পাওয়ার জন্য। অতএব আমাদের আগামী দিনের এটাই প্রকল্প যে এখান থেকে ছেলেমেয়েরা ন্যাশনাল থেকে মেডেল এনে তারা বিভিন্ন জায়গাতে, দ্য কলকাতা পুলিশ, দ্য বেঙ্গল পুলিশ, ITBP, আসাম রাইফেলস এবং অল ডিফেন্সে এবং CRPF সব জায়গাতে এখন ক্যারাটে রিক্রুটমেন্ট হচ্ছে। কারণ রিসেন্ট গৌহাটিতে পুলিশ গেম হয়ে গেল, সেখানে যাবতীয় পুলিশ এবং ডিফেন্সের প্লেয়াররা ছিল, এবং তারা রিক্রুট করতে আগ্রহী এইসব ছেলেমেয়েদের। আমাদের টার্গেট সেটাই, যে যেমন পড়াশুনো করে যারা ভালো পড়াশুনো করতে পারছে না তারা একটা মিডিয়াকার হয়ে যাতে খেলার মাধ্যম দিয়ে চাকরি পায় এবং নিজেদের ভবিষ্যৎটা তৈরি করতে পারে। অনেকটা গুরুত্ব দিতে আরম্ভ করেছে, এবং এটাকে মানে স্পোর্টস হিসেবেও নিতে আরম্ভ করেছে, এবং নিজের আত্মরক্ষার জন্য নিতে আরম্ভ করেছে। আমাদের মনে হয় যে এটা আরও বেশি, অনেকই বেশি এখন যা আছে বাচ্চাদের, এখন যা যত বাচ্চা তৈরি করছে, ধীরে ধীরে এই জিনিসটা আরও বাড়ছে, এবং আশা করি ভবিষ্যতে আরও বেশি বাড়বে। চাকরির জায়গাটাও আরও বেশি বৃদ্ধি পাবে, চাকরির জায়গাটা আরও বেশি। সরকার এগিয়ে আসছে। হ্যাঁ দেখুন, সরকার এগিয়ে আসছে আমাদের অনেক, কারণ স্যার এখনই বললেন আমাদের স্যার যে আমাদের দুটো ছেলে চাকরি পেয়েছে, তো এরকম একটা ছেলে একটা চাকরি পেয়েছে, এবং আরও আমাদের অন্যান্য আমাদের চিত্তরঞ্জন ইউনিটেরও
একটা ছেলে রেলে চাকরি করছে, এরকম চাকরির জন্য তো অবশ্যই খুবই দরকার। কততম বর্ষ চ্যাম্পিয়নশিপ আজকে কততম বর্ষের চ্যাম্পিয়নশিপ হচ্ছে? আজকে সেকেন্ড এসআইকেএফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে। কাদের তরফ থেকে করা হয়েছে? এসআইকেএফ ইন্ডিয়া সুপার ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের তরফ থেকে করানো হয়েছে। আমার নাম বৈশাখী দাস, এসআইকেএফ জেনারেল। তুমি ক্যারাটে প্রশিক্ষণ কতদিন ধরে নিচ্ছ আর কোথা থেকে ক্যারাটে শেখো? এসআইকেএফ স্টেট চ্যাম্পিয়নশিপে পিএসএস পাতিপুকুর স্বামীজি সংঘ থেকে আমি শিখি। তো রিসেন্টলি কোথায় খেলে চ্যাম্পিয়ন হয়েছো? ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা দিল্লি গেছিলাম, তালকোটরা স্টেডিয়াম, ওখানে ন্যাশনাল খেলে সাব জুনিয়র টিআইও ন্যাশনাল খেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তুমি কিসের উপরে চ্যাম্পিয়ন হয়েছো? আমরা টিম কাতা করেছিলাম, আমি রিয়া মুখার্জি আর শ্রেয়াদিত্য বড়ুয়া, আমরা টিম কাতা করে সিলভার মেডেল। আমরা গোল্ড পেয়েছি, 5 জন ব্রোঞ্জ পেয়েছি আর আমরা 3 জন সিলভার পেয়েছি। এই তরফ থেকে এসআইকেএফ এর স্টুডেন্টস তোমরা, তাই তো? কটা গোল্ড আর কটা সিলভার পেয়েছো তোমরা? আমরা দুটো সিলভার পেয়েছি আর দুটো গোল্ড পেয়েছি আর 3টে সিলভার পেয়েছি। কারা সেন্সাই, কাদের কাছে শেখো? আমরা শ্রী জয়দেব মণ্ডল এই প্রচেষ্টায় আমরা ন্যাশনাল তুমি কোথা থেকে? কলকাতা, তাই তো? তুমি কিসের উপরে চ্যাম্পিয়ন হয়েছো, কি পেয়েছো? কাতাতে গোল্ড পেয়েছি। ঐশিক ধর। তুমি কলকাতা থেকে কিসের উপরে চ্যাম্পিয়ন হয়েছো আর কি পেয়েছো? আমি কাতাতে হয়েছি ব্রোঞ্জ মেডেল। এসআইকেএফ প্রিয়ম চ্যাটার্জি। তুমি কোথা থেকে? আমি কলকাতা থেকে। কোথায় শেখো? আমি এসআইকেএফ ইউনিট থেকে শিখি। কিসের উপরে খেলে প্রাইজ পেয়েছো আর কি প্রাইজ পেয়েছো? खेलने और ब्रॉन्ज मेडल प्राइज पेয়েছি। कहाँ से हो तुम? तो क्या मेडल जीता है तुमने? ब्रोंज। क्या खेला है? কুমি। ওকে। এসআইকেএফ কি জিতেছো, কিসের উপর উইনার হয়েছো? কি জিতেছো, কি দিয়েছে? গোল্ড, ব্রোঞ্জ। ওকে। কলকাতা থেকে কিসের উপরে খেলেছো? আমি তাতে গোল্ড পেয়েছি। গুড। কোথায় শেখো? জবপুর ক্রিকেট গ্রাউন্ড। আচ্ছা, কিসের উপরে খেলেছো? ভূমিতে ব্রোঞ্জ। ওকে, গুড। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।